ভ্যান হেলসিং মুভিটা অনেকের শৈশবের স্মৃতির সাথে জড়িত। মুভিটায় পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে, যেখানে মানুষ ও ড্র্যাকুলার মধ্যে এক অভিশাপ ও সংঘর্ষ দেখানো হয়েছে। এই মুভি 2004 সালে রিলিজ হয়েছিল, যেটা স্টিফেন সমার্স দ্বারা পরিচালিত। মুভিটি IMDb রেটিং 6.1 আউট অফ 10। যেহেতু স্টিফেন সমার্স ব্র্যাম স্টকার এবং ম্যারি শেলির নভেল পছন্দ করতেন, তাই তিনি সেখান থেকে উৎসাহিত হয়ে এই মুভিতে অনেকগুলো দানব ও পিশাচ সংযুক্ত করেছেন। আর মুভিতে দেখানো ভ্যান হেলসিং এর ক্যারেক্টারটা আসলে ডাচ ভ্যাম্পায়ার হান্টার আব্রাহাম ভ্যান হেলসিং এর থেকে ইন্সপায়ার্ড। আর ডাচ ভ্যাম্পায়ার হান্টার আব্রাহাম ভ্যান হেলসিং হলেন ব্র্যাম স্টকারের একটি নভেলের চরিত্র। তো চলুন শুরু করা যাক বিস্তারিত আজকের মুভির এক্সপ্লেনেশন। সালটা 1887। ছোট্ট একটি গ্রাম ট্রান্সভেনিয়া। দেখা যায় পুরো গ্রামবাসী হাতে আগুন নিয়ে সেই গ্রামে থাকা একটা পুরনো প্রাসাদের দিকে ছুটে চলছে। এরপর প্রাসাদের ভেতরের দৃশ্য দেখানো হয়, যেখানে একজন ডক্টর কোনো একটা এক্সপেরিমেন্ট করছিল এবং সে এতে সফল হয়। আর এই ডক্টরের নাম হলো ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কস্টেইন। আসলে তাকেই মারার জন্য বাইরের সব লোকজন এত ভিড় জমিয়েছে। কেন তাকে পুরো গ্রামবাসী মারতে চায়? এরপর হঠাৎই ডক্টরের সামনে একজন মানুষের আবির্ভাব হয়। আসলে এ কোনো মানুষ নয়, এ হলো একটা ড্র্যাকুলা। আসলে ড্র্যাকুলার কথাতেই ডক্টর ভিক্টর সবকিছু আবিষ্কার ও এক্সপেরিমেন্ট করত। একটা সময় ডক্টর ভিক্টর বুঝে গেছিল যে ড্র্যাকুলাকে সাহায্য করে কোনো লাভ নেই। তার এসব এক্সপেরিমেন্ট ও আবিষ্কারের ফলে গ্রামবাসীরা তাকে অনেক ঘৃণা করত এবং তাকে মারতে চায়। এজন্য এখন সে সিদ্ধান্ত নিয়েছে সে সবকিছু বাদ দিয়ে এই গ্রাম থেকে পালিয়ে যাবে। কিন্তু ড্র্যাকুলা তাকে পালাতে দেয় না। সে বলে, তুমি আমার সাথে থেকে কাজ করো, আমি তোমাকে গ্রামবাসী থেকে বাঁচাবো এবং তুমি সর্বশেষ যে আবিষ্কার করেছো সেটি আমাকে দিয়ে দাও। ওই আবিষ্কারটি আমার জন্য অতি প্রয়োজন। ডক্টর ভিক্টর বুঝতে পারে যে তার শেষ আবিষ্কারটি যদি এই ড্র্যাকুলার হাতে যায় তাহলে অনেক বড় বিপদ হতে পারে। তাই সে ওই আবিষ্কারটি তাকে দিতে চায় না। আর এর ফলে ড্র্যাকুলা তার উপর রেগে যায়। এরপর দেখানো হয় ডক্টর ভিক্টরের সেই আবিষ্কার। আসলে ডক্টর ভিক্টর একজন মৃত মানুষকে জীবিত করে তুলেছিল, আর সেই মৃত মানুষটা জীবিত হওয়ার পর রূপ নেয় একটা মনস্টারে। ড্র্যাকুলা বলে, তোমার আবিষ্কারই আমার স্বপ্ন পূরণের একমাত্র চাবিকাঠি, তাই এই মনস্টারকে আমার কাছে দিয়ে দাও। কিন্তু ডক্টর ভিক্টর তার কথায় দ্বিমত জানায়, আর এই দ্বিমত পোষণ করায় যেন কাল হয়ে দাঁড়ায় ডক্টর ভিক্টরের। ড্র্যাকুলা তার উপর ক্ষেপে যায়। এরপর এখানে আমাদেরকে আরও একটি চরিত্র দেখানো হয়, যার নাম ইগর। ইগর আসলে ডক্টর ভিক্টরের ল্যাব অ্যাসিস্ট্যান্ট, কিন্তু এখানে ইগর ভিক্টরের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং ড্র্যাকুলার পক্ষে চলে যায়। এরপর ড্র্যাকুলা ডক্টর ভিক্টরের ওপর আক্রমণ করতে এলে সে সেখানে থাকা একটা চাকু দিয়ে তাকে মারার চেষ্টা করে, কিন্তু দেখা যায় চাকু তার বুকের এপার ওপার পার হয়ে গেলেও সে মারা যায় না। ড্র্যাকুলা বলে, আমি অলরেডি মারা গেছি, আর তাই তুমি চাইলেও আমাকে মারতে পারবে না। এরপর ড্র্যাকুলা ডক্টর ভিক্টরকে সেখানেই মেরে ফেলে। আর এদিকে ডক্টর ভিক্টরের জীবন্ত করা সেই মনস্টার ডক্টর ভিক্টরকে নিয়ে পালিয়ে যায়। সে সেখান থেকে লুকিয়ে একটা ঘরের মধ্যে আশ্রয় নেয়, কিন্তু ইগর সবাইকে বলে দেয় যে তারা সেই ঘরের মধ্যে লুকিয়ে আছে। এরপর গ্রামবাসী বাইরে থেকে তাদের হাতে থাকা মশাল দিয়ে সেই ঘরে আগুন ধরিয়ে দেয়। এরপর সেই মনস্টারটি ডক্টর ভিক্টরকে কোলে নিয়ে সেই ঘরের ছাদে যায় এবং গ্রামবাসীর উদ্দেশ্যে বলে, কেন কেন তোমরা আমাদের মারতে চাও? কিন্তু গ্রামবাসীরা এর কোনো জবাবই দেয় না। এখানে আরেকটি বিষয় হলো, সেই মনস্টারটি ডক্টর ভিক্টরকে বাবা বলে সম্বোধন করছে। যাই হোক, সেখানেই পুড়ে ছাই হয়ে যায় ডক্টর ভিক্টর এবং তার জীবিত করা সেই মনস্টারটি। এরপর গ্রামবাসীরা দূরে অন্ধকার আকাশে দেখতে পায় সেই ড্র্যাকুলাকে, যে তার 3 স্ত্রীকে নিয়ে এদিকেই আসছে। এটা দেখে তারা সেখান থেকে পালিয়ে যায়। আর মনস্টার এবং ডক্টর ভিক্টরের মৃত্যুতে ড্র্যাকুলা এবং তার স্ত্রীরা অনেক কান্নাকাটি করতে থাকে। আসলে এটা একটা রহস্যজনক ব্যাপার, যারা মানুষের রক্ত চুষে খায় এবং মানুষের প্রাণ নিয়ে নেয়, তারা কেন দুজন মানুষ মারা যাওয়ায় কষ্ট পাচ্ছে? স্বার্থ তো কিছু একটা আছেই। এরপর প্যারিসে 1 বছর পরের সময়কে দেখানো হয়। দেখা যায় দেওয়ালে একটা পোস্টার লাগানো, যেখানে লেখা আছে ভ্যান হেলসিং নামক একজন ব্যক্তিকে যদি কেউ ধরিয়ে দিতে পারে তাহলে তাকে 2000 ফ্রান্সিসকো দেওয়া হবে। এবং কেউ একজন তখন এই পোস্টারটি টেনে ছিঁড়ে ফেলে। ঠিক তখনই সেখানে একটা বাচ্চার চিৎকারের আওয়াজ শোনা যায়। লোকটি ওই আওয়াজটি পিছু করে। লোকটি কিছু দূর যেতেই দেখতে পায় সেখানে একটা বাচ্চা মেয়ে মৃত অবস্থায় পড়ে আছে, অর্থাৎ তাকে কেউ মেরে ফেলেছে। এরপর ওই লোকটি সেখানে একটা দানবকে দূর থেকে দেখতে পায়। লোকটি এখানে বুঝতে পেরে যায় যে ওই দানবটি এই মেয়েটিকে হত্যা করেছে।
এবং ওই লোকটি দানবটির পিছু করে। সে পিছু করতে করতে এক পর্যায়ে একটা প্রাসাদে এসে পৌঁছায়। এরপর এখানে কিছু রহস্যের পর্দা ফাঁস হয়। আসলে এই লোকটি হলো ভ্যান হেলসিং, তবে তার কাজ হলো বিশ্বের বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন শয়তানি শক্তি যেমন দানব, পিশাচ, এমনকি আরও দৈত্যদেরকে শেষ করা। আর এরই সূত্র ধরে সে এই দানবটিকে লন্ডন থেকে খুঁজতে খুঁজতে ফ্রান্স পর্যন্ত এসে পৌঁছেছে। এখন আসি এই দানবটির পরিচয়। এর আসল নাম হলো ডক্টর জেকিল, যে কিনা তার এক অদ্ভুত এক্সপেরিমেন্টের ফলে এমন একটা দানবে পরিণত হয়েছে। তো যাই হোক, এখানে ভ্যান হেলসিং এবং এই দানবটির মধ্যে একটা ফাইট সিনস দেখানো হয় এবং যুদ্ধের শেষ পর্যায়ে গিয়ে ডক্টর জেকিল তার মানুষ রূপে ফিরে আসে এবং প্রাসাদের ওপর থেকে পড়ে সেখানেই মারা যায়। ভ্যান হেলসিং আসলে মানুষদেরকে বিভিন্ন দানব দৈত্য থেকে রক্ষা করলেও মানুষ তাকে খুনি ভাবত এবং পুলিশ তাকে খুঁজে বেড়াত। এরপর আমাদের ভ্যান হেলসিং রওনা দেয় ভ্যাটিকান সিটিতে, যা রোমে অবস্থিত, কিন্তু বর্তমানে এটি একটি আলাদা রাষ্ট্র। ভ্যান হেলসিং একটি চার্চে প্রবেশ করে এবং সেখানকার ফাদারের সাথে কথা বলে। আর এখান থেকে আমরা জানতে পারি ভ্যান হেলসিং এর আগের কোনো কিছুই মনে নেই। ফাদার মনে করে ঈশ্বর তাকে পৃথিবীতে থাকা বিভিন্ন দৈত্য দানবকে মারার জন্য পাঠিয়েছে, আর এভাবে পূর্ণ অর্জন করলেই সে তার স্মৃতিশক্তি ফিরে পাবে। এরপর দেখা যায় ফাদার তাকে চার্চের নিচে অবস্থিত একটা অস্ত্রাগার বিজ্ঞানশালায় নিয়ে যায়। আসলে এই ফাদারই ভ্যান হেলসিংকে বিভিন্ন দৈত্য দানবকে মারার মিশনে পাঠায়। এরপর ফাদার তাকে রোমানিয়ার ট্রান্সভেনিয়া শহর সম্পর্কে বলে এবং ওই ড্র্যাকুলা সম্পর্কেও বলে। সে বলে গল্প শুরু হয় 450 বছর আগে। তখন ট্রান্সভেনিয়ার রাজা ছিলেন রাজা ভ্যালেরিয়াস এবং ওই সময় এই ড্র্যাকুলার তাণ্ডবে সেখানকার মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে। এর ফলে রাজা ভ্যালেরিয়াস প্রতিজ্ঞা করে যে যতক্ষণ পর্যন্ত সে ওই রক্তখেকো ড্র্যাকুলাকে তাদের জন্মভূমি থেকে বিতাড়িত না করছে ততক্ষণ সে স্বস্তির নিঃশ্বাস নেবে না। কিন্তু সে এতে সফল হয় না। আর বর্তমানে তার বংশের গুটি কয়েক লোক জীবিত রয়েছে যারা তার হয়ে এই প্রতিজ্ঞাটা পূরণ করতে পারে। তাদের মধ্যে একজন হলেন বর্তমানে ট্রান্সভেনিয়ার রাজা বরিস ভ্যালেরিয়াস, যে হঠাৎ করেই 12 মাস আগে নিখোঁজ হয়ে যায়। আর এখন বর্তমানে বাকি দুইজন, তার ছেলে রাজকুমার ভ্যালকান এবং রাজকুমারী অ্যানা। এরপর ফাদার রাজকুমারী অ্যানাকে সাহায্য এবং ড্র্যাকুলাকে মারার জন্য ভ্যান হেলসিংকে ট্রান্সভেনিয়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলে। প্রথমে ভ্যান হেলসিং রাজি না হলেও পরবর্তীতে রাজি হয় এবং ফাদার তাকে যাওয়ার সময় একটা কাগজের টুকরো দেয়। সেই কাগজের টুকরোয় থাকা একটা চিহ্ন ভ্যান হেলসিং এর হাতের আংটিতেও রয়েছে। সে এতে অবাক হয়। যাই হোক, এরপর সে ট্রান্সভেনিয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং সে সাথে করে নিয়ে যায় কার্ল নামের একজনকে, যে পেশায় একজন বিজ্ঞানী। এরপর দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় রাজকুমার ভ্যালকানকে, যার হাত বাঁধা রয়েছে। তখন হঠাৎ করেই সেখানে একটা জঙ্গলি হিংস্র নেকড়ে হামলা করে দেয়। আসলে এখানে রাজকুমার ভ্যালকান সেই হিংস্র নেকড়েকে ধরার জন্যই জাল বিছিয়েছিল। আসলে এই নেকড়েটা ছিল সে ড্র্যাকুলার অধীনস্থ। এরপর আমরা সেখানে রাজকুমারী অ্যানাকেও দেখতে পাই। সে খুব সাহসের সাথেই ওই নেকড়েটাকে ধরার জন্য লড়াই করে, কিন্তু শেষ পর্যন্ত নেকড়েটা রাজকুমার ভ্যালকানকে নিয়ে গভীর সমুদ্রের মধ্যে পড়ে যায় এবং তারা দুজনেই সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। এদিকে ভ্যান হেলসিং 7 সমুদ্র 13 প্রদেশ পাড়ি দিয়ে এসে পৌঁছায় ট্রান্সভেনিয়া শহরে। গ্রামবাসীরা তাদের দুজনকে দেখে ভয় পেয়ে যায়। তারা ভাবতে থাকে এরা আবার কারা। গ্রামবাসীরা মনে করে এরাও ওই ড্র্যাকুলারই লোক, ওই ড্র্যাকুলাই তাদেরকে এখানে পাঠিয়েছে। এরপর সেখানে রাজকুমারী অ্যানা চলে আসে এবং তাদেরকে তাদের অস্ত্রশস্ত্র ফেলে দিতে বলে। তখন হঠাৎ করেই সেখানে ড্র্যাকুলার 3 স্ত্রী হামলা করে দেয়। গ্রামবাসীরা সবাই এদিক সেদিক ছোটাছুটি করলেও ভ্যান হেলসিং তার অসাধারণ একটা অস্ত্র দিয়ে এই ড্র্যাকুলাদের ওপর তীর ছুটতে থাকে, যার ফলে সেই ড্র্যাকুলাগুলো অর্থাৎ পিশাচগুলো অনেক আঘাত পায় এবং ভ্যান হেলসিংকেও মারতে চায়। এরপর সেখানে একটা ভয়ানক যুদ্ধ বেঁধে যায়, যার ফলে পুরো গ্রাম একেবারে তছনছ হয়ে যায়। এরপর হঠাৎ করে আকাশে সূর্য উঠে যায়। যেহেতু ড্র্যাকুলারা সূর্যের আলোয় বের হতে পারে না, তাই তারা সেখানে থাকা একটা কুয়োয় লুকিয়ে পড়ে। ভ্যান হেলসিং এবং রাজকুমারী অ্যানা বুঝতে পারে যে তারা আসলে কুয়োয় লুকিয়ে আছে। এরপর তারা ওই কুয়োর কাছে গেলে হঠাৎ করে সূর্য আবারও মেঘের আড়ালে চলে যায় এবং ওই ড্র্যাকুলাগুলো আবারও বের হয়ে আসে এবং রাজকুমারী অ্যানাকে ধরে নিয়ে যেতে থাকে। কিন্তু রাজকুমারী অ্যানা কোনো রকমে তাদের থেকে বেঁচে যায় এবং একটা ঘরের মধ্যে গিয়ে লুকোয়। কিন্তু সেখানে আগে থেকেই 2 জন ড্র্যাকুলা ছিল। বাইরে দেখা যায় ভ্যান হেলসিংকে, যে আরেকটি ড্র্যাকুলার সাথে লড়াই করছে। এরপর কার্ল ভ্যান হেলসিংকে একটা বোতলে করে পবিত্র জল দেয়, যেটা দিয়ে আঘাত করলে ওই ড্র্যাকুলার সাথে সাথেই মারা যাবে। কিন্তু কার্ল ওই বোতলটি ছুঁড়ে দেওয়ার সাথে সাথেই ওই ড্র্যাকুলাটি বোতল ধরে ফেলে এবং সেটাকে ছুঁড়ে ফেলে ভেঙে দেয়। এরপর ভ্যান হেলসিং তার হাতিয়ার দিয়ে সেখানে থাকা একটা গির্জার পবিত্র জল তার অস্ত্রে ঠেকিয়ে ওই ড্র্যাকুলার দিকে তীর ছুঁড়ে মারে। ব্যাস,
কাজ শেষ। সেখানেই সেই ড্র্যাকুলাটি মারা যায়। অন্যদিকে ঘরের মধ্যে অ্যানাকে দুইজন ড্র্যাকুলা মারতে যাবে, ঠিক সেই মুহূর্তেই তারা বুঝতে পারে যে তাদের আরেকজন সঙ্গী মারা গিয়েছে, যার ফলে তারা সেখান থেকে পালিয়ে যায়। দেখা যায় ওই ড্র্যাকুলাদের মধ্যে একজনকে মেরে ফেলায় ভ্যান হেলসিং এর প্রতি গ্রামবাসীরা অনেক খুশি। এরপর সেখানে থাকা একজন লোক ভ্যান হেলসিংকে জিজ্ঞাসা করে, আপনার নাম কি জনাব? আপনার নামটি জানা জরুরি, কারণ আপনার কবরের উপরে তো আপনার নামটি লিখতে হবে। বাহ, এ তাদেরকে বাঁচাচ্ছে আর তারা একে কবর দেওয়ার চিন্তা ভাবনা করছে। আসলে মানুষ এমনই। যাই হোক, তখন রাজকুমারী অ্যানা সবাইকে বলে ওনার নাম হলো ভ্যান হেলসিং, এবং সে আরও বলে তিনি হলেন প্রথম ব্যক্তি যিনি বিগত 100 বছরে একজন পিশাচকে হত্যা করেছে। এরপর রাত্রিবেলা হঠাৎ করে কেউ একজন রাজকুমারী অ্যানার ঘরে প্রবেশ করে। রাজকুমারী অ্যানা এটা বুঝতে পেরে ঘরের মধ্যে খোঁজাখুঁজি করতে থাকে এবং হঠাৎ করে সে তার ভাই ভ্যালকানকে সেখানে দেখতে পায়। সে চমকে ওঠে। এরপর সেখানে রাজকুমার ভ্যালকান রাজকুমারী অ্যানাকে বলতে থাকে যে আমি ওই ড্র্যাকুলার সব রহস্য জানি এবং তার কাছে আমার ঠিক হবার অ্যান্টিডোট আছে। একথা বলার পরপরই রাজকুমার ভ্যালকান আর কথা বলতে পারে না এবং সেখানে সে একটা জঙ্গলি হিংস্র নেকড়েতে পরিণত হয়। নেকড়েটা অ্যানার উপর হামলা করতেই যাবে, ঠিক তখনই সেখানে ভ্যান হেলসিং চলে আসে এবং তার উপর গুলি চালায়। সেই নেকড়েটা পালিয়ে যায়, কিন্তু ভ্যান হেলসিং তার পিছু করে এবং তাকে খুঁজে বের করে। এরপর সে তাকে গুলি মারতেই যাবে, ঠিক তখনই সেখানে রাজকুমারী অ্যানা তাকে বাধা দেয়, যার ফলে ভ্যান হেলসিং রাজকুমারী অ্যানার উপর ভীষণভাবে রেগে যায়। এরপর ভ্যান হেলসিং রাজকুমারী অ্যানাকে বলে, অ্যানা এটা তোমার ভাই নয়, এখনই একটা শয়তান হয়ে গেছে। কিন্তু তারপরে রাজকুমারী অ্যানা এগুলো মানতেই চায় না। এরপর রাজকুমারী অ্যানা ভ্যান হেলসিংকে বলে, তুমি আমার ভাইকে মেরো না, কারণ আমার পরিবার বলতে একমাত্র আমার ভাইটাই আছে। ড্র্যাকুলার কাছে এর প্রতিকার আছে, আমার ভাই আমাকে বলেছিল। এরপর রাজকুমারী অ্যানা এবং ভ্যান হেলসিং রওনা দেয় ড্র্যাকুলার প্রাসাদের দিকে ওই প্রতিষেধক আনতে। এরপর দেখা যায় রাজকুমারী অ্যানার ভাইকে, যাকে ওই ড্র্যাকুলা তার গোলাম করে রেখেছে। এরপর ওই ড্র্যাকুলা সেখানে একটা মেশিন নিয়ে আসে, যেখানে কাউকে শুয়ে দিলে তার শরীরের সকল এনার্জি ট্রান্সফার করা যায়। দেখা যায় ওই মেশিনে আগে থেকেই একটা লাশ পড়ে আছে। রাজকুমার ভ্যালকান ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারে যে এটা আর কেউ নয়, বরং তার বাবার লাশ। এটা বুঝতে পারা সত্ত্বেও তার কিছুই করার থাকে না, তাকেও ওই মেশিনের মধ্যে বন্দী করা হয়। রাজকুমারী অ্যানা এবং ভ্যান হেলসিং প্রাসাদে ঢুকতেই সেখানে ওই ড্র্যাকুলার অনেকগুলো ডিম দেখতে পায়। প্রথমে তারা এটি বুঝতে না পারলেও পরবর্তীতে যখন রাজকুমার ভ্যালকানের শরীরের এনার্জি থেকে ওই ডিমগুলোতে শক্তি দেওয়া হয়, তখন সেগুলো নড়ে চড়ে ওঠে। এতে ভ্যান হেলসিং এর সন্দেহ হলে সে একটা ডিম ফুটো করে দেখে এবং তার সন্দেহই সত্যি হয়। দেখতে দেখতে সেখানে হাজার হাজার ড্র্যাকুলার জন্ম হয়। এরপর সেই সদ্য জন্ম নেওয়া বাচ্চাদেরকে নিয়ে ড্র্যাকুলার দুই স্ত্রী রওনা দেয় খাবারের উদ্দেশ্যে ট্রান্সভেনিয়া গ্রামে। এদিকে গ্রামের লোকেরা এতগুলো ড্র্যাকুলা দেখে ভয়ে চমকে ওঠে। আগে তারা 3টা ড্র্যাকুলার সাথেই পেরে উঠত না, অথচ এখন হাজার হাজার। এরপর ড্র্যাকুলাগুলো সে গ্রামবাসীদেরকে ধরে ধরে তাদের রক্ত খেতে শুরু করে। অন্যদিকে দেখা যায় রাজকুমারী অ্যানাকে, যে তার ভাইকে বাঁচাতে তার ভাইয়ের কাছে পৌঁছায়, কিন্তু তার ভাই পুরোপুরি বিগড়ে গিয়েছিল। সে নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিল না। রাজকুমার ভ্যালকান তাকে মুক্ত করতে নিষেধ করে। অন্যদিকে আবার ভ্যান হেলসিং এর সাথে দেখা হয় সেই ড্র্যাকুলার, এবং ড্র্যাকুলা তাকে তার অতীত সম্পর্কে, অর্থাৎ ড্র্যাকুলা ভ্যান হেলসিং এর অতীত সম্পর্কে বলতে থাকে। ভ্যান হেলসিং তার কথা শুনে অবাক হয়ে যায়, সে এসব বিষয় জানলো কিভাবে। ভ্যান হেলসিং বুঝতে পারে যে এখানে একটা গভীর রহস্য রয়েছে। এরপর ওই সদ্য জন্ম নেওয়া ড্র্যাকুলাগুলো হঠাৎ করেই মারা যেতে শুরু করে। এগুলো দেখে স্ত্রী ড্র্যাকুলা প্রাসাদের দিকে ফিরে আসতে থাকে। সেখানে পরিস্থিতি বেগতিক দেখে ভ্যান হেলসিং রাজকুমারী অ্যানাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় রাজকুমার ভ্যালকান হিংস্র নেকড়েতে পরিণত হয় এবং তাদের পিছু করে। এদিকে ভ্যান হেলসিং এবং রাজকুমারী অ্যানা পালিয়ে একটা গুহায় আশ্রয় নেয় এবং এখানে তাদের সাথে দেখা হয় সেই দানবের, যাকে আমরা মুভির প্রথমে দেখেছিলাম, যাকে ডক্টর ভিক্টর জিন্দা করেছিল এবং একে সবাই ফ্র্যাঙ্কেনস্টাইন শয়তান নামে চেনে। এখানে ভ্যান হেলসিং এবং সেই দানবের মধ্যে একটু লড়াই হয়। এরপরেই ভ্যান হেলসিং সুযোগ বুঝে ওই দানবটাকে অজ্ঞান করে দেয়, কিন্তু অজ্ঞান হওয়ার আগে ওই দানবটি ভ্যান হেলসিংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা বলতে থাকে। সে বলে কেন তাকে ওই ড্র্যাকুলা খুঁজে বেড়াচ্ছে এবং তার মৃত্যুতে কেনই ড্র্যাকুলা সহ তার 3 স্ত্রী সেদিন রাত্রে কান্না করেছিল। আসলে ডক্টর ভিক্টর ওই দানবটাকে এমনভাবে তৈরি করেছিল যাতে করে ড্র্যাকুলা তার বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণে এনার্জি দিতে পারে। যদি ড্র্যাকুলা জানতে পারে যে এই দানবটি জীবিত, তাহলে তাকে ধরে নিয়ে যাবে এবং তার এনার্জি দিয়ে তার বাচ্চাদেরকে জীবিত করবে, যেটা এই দুনিয়া সহ তার জন্য মারাত্মক বিপজ্জনক।
এরপরেও রাজকুমারী অ্যানা তাকে মারতে চায়, কিন্তু ভ্যান হেলসিং তাকে বাধা দেয় এবং সে বলে যে একে দিয়েই আমরা ড্রাকুলাকে শেষ করব। ঠিক তখনই সেখানে তারা ওই হিংস্র নেকড়েটাকে দেখতে পায়। তারা বুঝে যায় এই নেকড়েটা তাদের মালিককে গিয়ে এ খবর নিশ্চয়ই দেবে। এরপর ভ্যান হেলসিং সিদ্ধান্ত নেয় যে ওই দানবটাকে রোম শহরে লুকিয়ে রাখবে। এরপর তারা বের হয় ওই দানবটাকে নিয়ে। দেখা যায় প্রতিমধ্যেই সেই ড্রাকুলার দুজন স্ত্রী ভ্যান হেলসিং এর উপর আক্রমণ করেছে। তারা ওই দানবটাকে নিতে এসেছে। এরপর ভ্যান হেলসিং সুযোগ বুঝে ওই গাড়িটাকে একটা খাদের মধ্যে ফেলে দেয়। এরপর ড্রাকুলার দুই স্ত্রী ওখান থেকে গাড়িটাকে উদ্ধার করতে যায়, কিন্তু তারা বুঝতে পারে না যে এটা ভ্যান হেলসিং এর একটা চাল। ব্যাস, ওই গাড়ির মধ্যে ছিল কিছু বিষাক্ত এবং মন্ত্রভূত কাঁটা। ওই ড্রাকুলার স্ত্রী এটা দেখতে পায় এবং সে পালাতে শুরু করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। গাড়িটা নিচে পড়তেই ব্লাস্ট হয় আর ওই কাঁটাগুলো ছুটে গিয়ে তার শরীর ছিন্ন ভিন্ন করে দেয়, আর সেখানেই ওই ড্রাকুলার আরেকটি স্ত্রীও মারা যায়। এদিকে দেখা যায় ওই দানবটা ভ্যান হেলসিং এর গাড়িতে নয়, বরং সে রয়েছে রাজকুমারী অ্যানার গাড়িতে। কিন্তু বিপদ এখনো কাটেনি। সেখানে হামলা করে সেই হিংস্র নেকড়েটার হামলা করার ফলে ভ্যান হেলসিং গাড়ি থেকে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই গাড়িতে থাকা ওই দানবটি তাকে বাঁচিয়ে নেয়। এরপর নেকড়েটি আবারও হামলা করলে তাদের গাড়িটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। গাড়িতে থাকা সবাই কোনো রকমে বেঁচে যায়। দেখা যায় রাজকুমারী অ্যানা জঙ্গলে তার ভাইকে খুঁজে পেয়েছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। তার ভাই মারা গেছে। সে তার ভাইকে বিদায় জানায় এবং সে এর জন্য ভ্যান হেলসিংকে দায়ী করতে থাকে, কারণ সে গুলি করেছিল আর এর ফলেই তার ভাই মারা গেছে। এরপর রাজকুমারী অ্যানা লক্ষ্য করে যে তার ভাই ভ্যান হেলসিংকেও আক্রমণ করেছে, যার ফলে তার শরীরে একটা ক্ষতর সৃষ্টি হয়েছে। আর এখানে তারা দুজনেই বুঝতে পারে যে ভ্যান হেলসিংও খুব শীঘ্রই একটা নেকড়েতে পরিণত হতে যাচ্ছে, কারণ ওই নেকড়ের আঁচড় বা কামড় যদি কোনো ব্যক্তির শরীরে লাগে তাহলে সেও একটা নেকড়েতে পরিণত হবে। রাজকুমারী অ্যানা এগুলো ভাবতে ভাবতে পেছনে হাঁটতে থাকে। ঠিক তখনই সেখানে জীবিত থাকা ড্রাকুলার শেষ স্ত্রীটি তাকে ধরে নিয়ে চলে যায়। ভ্যান হেলসিং তাকে বাঁচানোর অনেক চেষ্টা করলেও পারে না। কিছুক্ষণ পরেই দেখা যায় সেই ড্রাকুলার স্ত্রীটি আবারও ফিরে এসেছে এবং সে ভ্যান হেলসিংকে বলে, যদি তোমরা অ্যানাকে চাও তাহলে তোমাদের সাথে থাকা ওই মনস্টারটিকে আমাদের দিয়ে দিতে হবে। ভ্যান হেলসিং এই ডিলে রাজি হয়। এরপর ড্রাকুলার ওই স্ত্রীটি বলে, তোমরা আমাদের প্রাসাদে এসো, সেখানে হ্যালোইন পার্টিতেই আমাদের মালিক তোমাদের জন্য অপেক্ষা করবে। এরপর ভ্যান হেলসিং ওই দানবটাকে অজ্ঞান করে একটা ঘরে লুকিয়ে রাখে এবং তারা রওনা দেয় ওই ড্রাকুলার প্রাসাদে। তারা সেখান থেকে যেতেই কবরের মধ্যে থেকে একটা হাত বের হয়ে আসে। এদিকে সব ড্রাকুলা ওই হ্যালোইন পার্টিটাকে এনজয় করছিল। এরপর সেখানে ভ্যান হেলসিং চলে আসে এবং রাজকুমারী অ্যানাকে উদ্ধার করে, কিন্তু দেখা যায় ওই ড্রাকুলাটি ওই দানবটাকে খুঁজে বের করে ধরে এনেছে। ভ্যান হেলসিং অবাক হয়ে যায়। এরপর সেখানে থাকা সকল ড্রাকুলা ভ্যান হেলসিং এবং রাজকুমারী অ্যানাকে ধরতে তেড়ে আসে। তারা প্রাণপণে দৌড়ে পালাতে থাকে। এক পর্যায়ে তারা একটা নদীতে এসে পৌঁছায়, যে নদীতে করে ওই দানবটাকে ড্রাকুলাদের আসল প্রাসাদে নিয়ে যাওয়া হচ্ছিল। আর এই প্রাসাদের রাস্তা তারা ছাড়া আর কেউ জানে না। ভ্যান হেলসিং এগুলো দেখা ছাড়া কিছুই করতে পারে না। তারা ওই দানবটাকে নিয়ে চলে যায়। এরপর তারা আবারও রাজকুমারী অ্যানার সাথে তার গ্রামে ফিরে আসে। এরপর কার্ল অ্যানার বাবার রেখে যাওয়া একটা গুপ্ত দরজা সম্পর্কে ভ্যান হেলসিংকে জানায়, কিন্তু ওই দরজাটি বন্ধ আর এই দরজাটি কিভাবে খুলতে হবে তা কারোর জানা নেই। এরপর ওই দরজাটি ভ্যান হেলসিং দেখলে বুঝতে পারে যে সেখানে একটা টুকরো উধাও। ভ্যান হেলসিং যখন ট্রান্সভেনিয়া শহরের দিকে রওনা দিয়েছিল ঠিক তখন তাকে ওই চার্চের পাদ্রী একটা কাগজ দিয়েছিল, যেটা ঠিক ওই ছেঁড়া টুকরোর মতো দেখতে। সে তখনই ওই টুকরোটাকে সেখানে লাগিয়ে দেয়। এরপর দেখা যায় সেখানে একটা স্বচ্ছ কাঁচ দিয়ে বানানো আয়না। ভ্যান হেলসিং ওই কাঁচে হাত দিলে দেখা যায় তার হাত আয়নার ওই পাশে চলে গেছে। সে বুঝতে পারে যে এটি নামমাত্র কাজ, আসলে এটি হলো ড্রাকুলাদের প্রাসাদে যাওয়া সেই রাস্তা, যে রাস্তার কথা রাজকুমারী অ্যানার বাবা বলে গেছিল। তারা তিনজন এই গোপন রাস্তা দিয়ে ড্রাকুলাদের প্রাসাদের ভেতরে প্রবেশ করে। সেখানে প্রবেশ করলে তারা ইগরকে সেখানে দেখতে পায়। তারা ইগরকে ধরে ফেলে এবং সেখানে তারা ওই মনস্টারটিকেও দেখতে পায়, যাকে ওই ড্রাকুলা তাদের কাছ থেকে ধরে নিয়ে গিয়েছিল। ওই মনস্টারটি মোমে আবৃত একটা খোলসে বন্দী ছিল। সে বলে, তুমি খুব শীঘ্রই একটা হিংস্র নেকড়েতে পরিণত হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমার অ্যান্টিডোট খোঁজো, আর এই অ্যান্টিডোট ড্রাকুলার কাছেই রয়েছে।
এরপর রাজকুমারী অ্যানা এবং কার্ল ইগোরকে ভয় দেখিয়ে অ্যান্টিডোট খুঁজতে চায়, আর অন্যদিকে ভ্যান হেলসিং যায় ড্র্যাকুলাকে খুঁজতে। যাবার আগে ভ্যান হেলসিং রাজকুমারী অ্যানাকে বলে যদি অ্যান্টিডোট খুঁজে পাওয়া না যায় আর আমি যদি খুব বেশি হিংস্র হয়ে যাই তাহলে আমাকে সরাসরি মেরে ফেলো। একথা শুনে রাজকুমারী অ্যানা কিছুটা ভেঙে পড়ে। আসলে তারা কখন দুজন দুজনের প্রেমে পড়ে গিয়েছিল তা তারা নিজেও জানে না। এদিকে দেখা যায় ড্র্যাকুলাকে, যে ওই মনস্টারটিকে এনার্জি ট্রান্সফার করা মেশিনের মধ্যে বন্দি করেছে। সে তার সকল ডিম থেকে বাচ্চা জন্ম দিতে চায়, আর এবার যেহেতু এই মনস্টারটি রয়েছে তাই এবার বাচ্চারা সম্পূর্ণ এনার্জি পাবে, যাতে করে তারা আর মরবে না। অন্যদিকে দেখা যায় রাজকুমারী অ্যানাকে, যে ওই অ্যান্টিডোটটা পেয়ে গেছে, কিন্তু ইগোর তাদের একটি ঘরের মধ্যে বন্দি করে ফেলে, যে ঘরের মধ্যে ওই ড্র্যাকুলার শেষ স্ত্রীটি রয়েছে। এখানে রাজকুমারী অ্যানা ওই অ্যান্টিডোটটা নিয়ে কার্লকে পালাতে সাহায্য করে, কিন্তু তাকে ওই রাক্ষসীটি ধরে ফেলে। আর এইদিকে ভ্যান হেলসিং ওই মনস্টারটাকে সেই এনার্জি ট্রান্সফার করা মেশিন থেকে মুক্ত করে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ড্র্যাকুলার বাচ্চাগুলো প্রায় ফোটার সময় হয়ে এসেছে। এরপর ভ্যান হেলসিংয়ের ওপর আক্রমণ করে সেই ড্র্যাকুলা। পুরো মুভিতে এই শেষের অংশটুকুতেই এই ড্র্যাকুলা তার আসল রূপটা রিভিল করে। এখানে ভ্যান হেলসিং এবং ড্র্যাকুলার মধ্যে লড়াই হতে থাকে, আর ওইদিকে রাজকুমারী অ্যানা এবং ড্র্যাকুলার স্ত্রী লড়াই করতে থাকে। এক পর্যায়ে কার্লের সাহায্যে রাজকুমারী অ্যানা ড্র্যাকুলার শেষ স্ত্রীটাকেও মেরে ফেলে। আর এদিকে 12টা বাজতেই ভ্যান হেলসিং রূপ নেয় একটা হিংস্র নেকড়েতে এবং সে হামলা করে ওই ড্র্যাকুলার ওপর। এরপর ওই ড্র্যাকুলাটি ভ্যান হেলসিংকে বলে, গত জন্মে তুমি আমাকে মেরে ফেলেছিলে, আর এখন আমি আমার বাচ্চাদেরকে জন্ম দিয়ে আমি আবারও জীবিত হতে চাই, আর এটা আমি তোমার এনার্জি দিয়েই করব, আর এটা করার পর আমি তোমার সকল স্মৃতিশক্তি মনে করিয়ে দেব। এরপর ভ্যান হেলসিং বলে, কিছু জিনিস ভুলে যাওয়াই ভালো। এরপর তাদের মধ্যে আবারও লড়াই শুরু হয় এবং এক পর্যায়ে ভ্যান হেলসিং ওই ড্র্যাকুলাটার গলায় কামড়ে তাকে মেরে ফেলে। ড্র্যাকুলাটা সেখানেই মারা যায়, যার ফলে তার সদ্য জন্ম নেওয়া বাচ্চা চামচিকেগুলোও মারা যায়। এরপর রাজকুমারী অ্যানা ভ্যান হেলসিংকে পিছন থেকে অ্যান্টিডোট পুশ করতেই যাবে, ভ্যান হেলসিং তার ওপর হামলা করে দেয় এবং রাজকুমারী অ্যানা সেখানেই মারা যায়, কিন্তু অ্যান্টিডোট তার শরীরে পুশ হয়ে গেছে। ভ্যান হেলসিং এতে অনেক কষ্ট পায়, কিন্তু তার কিছুই করার ছিল না, সে তার প্রিয় শখের মানুষটাকে হারিয়ে ফেলে। এরপর ভ্যান হেলসিং রাজকুমারী অ্যানার মুখোগ্নি দেয়। দেখা যায় ভ্যান হেলসিং মেঘের দিকে তাকালে সেখানে রাজকুমারী অ্যানাকে দেখতে পায় এবং সে দেখে যে রাজকুমারী অ্যানা খুব হাসি খুশি আছে এবং সে তার পরিবারের সাথেই আছে। এতে করে ভ্যান হেলসিংও অনেক খুশি হয়। এরপর তারা সেই ট্রান্সভেনিয়া গ্রাম ছেড়ে চলে যায়। আর আজকের মুভির কাহিনীটা এ পর্যন্তই। তো মুভির কাহিনীটা কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও, ব্যাস এটাই অনেক। দেখা হচ্ছে পরে নতুন কোনো অসাধারণ গল্পে।